আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। খুবই মজাদার হয় এই রেসিপিতে। চলো বন্ধুরা, রেসিপিটি দেখে নাও। আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি কয়েক পিস রুই মাছ। আর মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এতো মাছগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি এভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু টুকরোগুলো করে নিতে পারো। তো এর মধ্যে এখন লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মিশিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। তো এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি দেখতে পাচ্ছ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেছে। কেউ চাইলে এ পর্যায়ে কিন্তু 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারো। এতে করে মাছের মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই তো এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর মাছগুলো এক পাশ থেকে কিন্তু হয়ে গেছে। আমি একটি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে মোটামুটি ভালোভাবে কিন্তু ভেজে নামিয়ে নেব। কারণ এই মাছটা কাঁচা রান্না করলে কিন্তু একরকম টেস্ট হয়, আর ভেজে রান্না করলে কিন্তু আরেক রকম টেস্ট হয়। আমার কাছে ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। তো মাছগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। ঠিক এইরকম করেই কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো সেমভাবে বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলোকেও নামিয়ে নেব। তো এক পাশে হয়ে গেছে, উল্টে দিলাম। এরপর এই মাছগুলোকেও কিন্তু নামিয়ে নেব, এরপর রান্না করে নেব। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিলাম। আর আজকে এই মাছগুলোকে আমি যেহেতু বেগুন আর আলু দিয়ে ঝোল করব, যার জন্য এখানে আমি আগে থেকে বেগুন আর আলুটা কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো প্রথমে এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর খুব সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে আধা চা চামচ পরিমাণ গোটা জিরা অ্যাড করে দিলাম। এতে করে তরকারির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হবে। সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সবগুলো মশলাই কিন্তু এখানে অ্যাড করে দেব। এতে হলুদ গুঁড়াটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচ গুঁড়া। এখানে 2 চা চামচ করে আমি অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে কিছুটা পানি অ্যাড করে দিলাম। এতে করে মশলাটা পুড়ে যাবে না, খুব ভালোভাবে কিন্তু কষানো হবে। তো পাশের চুলায় আমি যে আলু বেগুন কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর এই তরকারির মধ্যে অবশ্যই আলু বেগুনটা ভেজে দিলে কিন্তু এই টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। যেহেতু মাছটা ভেজে নিয়েছি, তরকারিটাও ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। তো পাশের চুলায় মশলাটা কষাতে দিয়েছিলাম। ওটা কষানো হয়ে গেলে কিন্তু এই আলু আর বেগুনটা ভাজার পরে ওখানে অ্যাড করে দেব। তো এদিক থেকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আর দেখতে পাচ্ছ আলু বেগুনটাও কিন্তু ভেজে নিয়েছি। এবার এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর বেগুন মশলার সাথে। তো মেশানো হয়ে গেছে, কিছুক্ষণ কষিয়ে নেব এই সবজিটা। তো কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম।
ঝোলের পানিটা একটু বলক উঠে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে। তো কিছুক্ষণ পর আমি মাছগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ উপর থেকে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিব। এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু বলক উঠে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া। এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া রয়েছে, এগুলো ভেজে উপর থেকে দিয়ে দিলাম। চাইলে এই পর্যায়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টেও দেওয়া যাবে। যেহেতু মাছটা ভেজে নিয়েছি, এই মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখন আমি উপর থেকে কিছু টমেটোর টুকরো অ্যাড করে দিচ্ছি। এতে করে তরকারিটা দেখতে যতটা লোভনীয় হবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো টমেটোটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ। তো কিছুক্ষণ আমি রান্না করার জন্য এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর টমেটোর টুকরোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর চাইলে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিতে পারো, তো আমার কাছে ছিল না, আমি তাই অ্যাড করিনি। তো চুলাটা অফ করে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু রুই মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যত না সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। জাস্ট ফাটাফাটি হয় এই রেসিপিতে। একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।